হ্যাঁ হ্যাঁ ভাই রে, হেবি সুন্দর এই জায়গা, দেখো। আচ্ছা রাখো, চাপই নেই, টাইবার হয়েছে। আসো এদিকটাই দেখো, মিষ্টি পান নিও, হ্যাঁ জর্দা পান নিও না আবার। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছো। কালী পুজোর ছুটিতে যারা যারা ছুটি কাটিয়েছেন কেমন কাটলো? আপনার গ্রামের সামনে সুন্দর একটা খাল বা বিল আছে, মাঝখানে জল আছে, পাথর আছে, ঘাস বনে ঘেরা আছে, সেখানে বিকেলে টাইম পাস করতে কেমন লাগবে? আমরা তামিলনাড়ু সেখানেই সেরকম একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, যেখানে একদম তামিলনাড়ু পুরো গ্রামীণ এলাকা, সেখানেই আজকে যাব। চলো, যেমন সব পুজোর ছুটিতে সব বাড়ি গেছে বা কেউ ছুটিতে আসে, একদম রাস্তা পুরো ফাঁকা। সন্ধ্যেবেলা সকালবেলা এই রাস্তায় মানে প্রচুর পরিমাণে লোক যাওয়া আসা করে কোম্পানি থেকে। আমাকে অনেকে ক্যামেরা করতে মানাও করতে পারে, জানি না কারণটা কি। কই ময়ূর কোথায়? এখানে তো ময়ূর মানে আমাদের ওখানে যেমন মুরগি বেড়ায়, এখানে ঠিক ময়ূর বেড়ায় যেখানে সেখানে। এখানে নারকেল বাগান মানে কোন ব্যাপার না, এমন কোনো বাড়ি নেই যে নারকেল বাগান নেই। 10-20টা নারকেল গাছ প্রত্যেক বাড়ি আছে, একটু জায়গা থাকলে। এগুলো সব বড় বড় কোম্পানি, গার্মেন্টস কোম্পানি, এখানে প্রচুর লোক কাজ করে। এদিকে সব চাষ হয় বিভিন্ন ধরনের। তুমি এদিক গেছো কোনোদিন? ভালো জায়গা। এটা কি পাড়া? পাড়া না পাড়া, ওখানে জঙ্গল খাত ফাত আছে, চলো মাছ দেখা যাবে। মাছ আছে, মাছ। বাবা আচ্ছা, খুব নাইস একটা এরিয়া আছে এই জায়গাটায়, সুন্দর জায়গা। এখানটায় আমি যাচ্ছি, গ্রামের মতো এলাকাটা, যেখানে খাল বিল থাকে আমাদের গ্রামে যেমন খাল বিল হয়। বাড়ি ওই রকম বসে বসে দারুণ লাগছে, দারুণ। আমার দেখছে আর আমি বসে বসে দারুণ লাগছে জায়গাটা না? এখানে ময়ূর তো আছেই, ঠিক আছে। দারুণ এরিয়াটা, হেভি সুন্দর। বাহ, টিকটক করার জন্য এরিয়াটা খুব সুপার জায়গা। ভাবি তুমি একটু ধরতে পারো মোবাইলটা? হ্যাঁ হ্যাঁ ভাই রে, হেভি সুন্দর এই জায়গা, দেখো। আচ্ছা রাখো, টাইম পাস করার জন্য এই জায়গাটা চারিদিকে। এ তো একটা পার্ক হয়ে যাবে এখানে। আমার তো মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি এইভাবে ফেলে না রেখে, এটা তো সরকারি জায়গা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, যাই হোক, এই জায়গাটা একটা পার্ক করলে কিন্তু সুন্দর হবে। এখন একটু ফাঁকা আছে, বাহ, এর মধ্যে মাছও আছে, বা বড় বড় মাছ আছে তো। দেখিস একবার, ঠিক আছে তো, হেবি সুন্দর লাগছে একদম। মানে বাড়ি রুমের থেকে বেরিয়েছি বেশ কতক্ষণ, আধা ঘন্টার উপরে হবে না হাঁটছি। আধা ঘন্টা হেঁটে একটা একদম পুরো লোকাল এলাকায়, যেখানে শুনশান এলাকা, গ্রামীণ সেরকম একটা জায়গা খুঁজছিলাম। যেতে যেতে এই দিকে দেখলাম একটু খাল মতো জায়গা। এই জায়গাটা দেখো জঙ্গল, বেশ সুন্দর একটা এরিয়া। এখান থেকে কিন্তু রাস্তা আছে অনেক দিকে যাওয়ার, ওই সাইড দিয়ে রাস্তা আছে একটা। এইগুলো সব রাস্তা এদিকে। আমার এই পিছনটা মেন রাস্তা, এখান থেকে গিয়ে মেন রাস্তা আমার পিছনটা ওই দিক থেকে গিয়ে। ওই একটা মনে হয় কোম্পানি আছে, সুন্দর জায়গা আছে এখানে। মাছ ধরতে এখানে অনেক বাঙালিরাও মাছ ধরতে আসে। হ্যাঁ, চাপই নেই, টাইবার হয়েছে। আসো এদিকটাই দেখো, দারুণ লাগছে, দারুণ। ময়ূরটা দেখাবো বলে করছিল, ময়ূর দেখাবো তো, দারুণ লাগছে। এইটা কি? ক্যামেরা ঘোরাচ্ছিল। এইটা কি? এইটা ওই ওই হেল্লা টেল্লা ঝোলে কিরম করে উঠি বসে, ডাল ভেঙে যাবে, উঠো না পা, ঝোলে নাকি? ডাল ভেঙে যাবে, ফালতু রিস্ক লিও না। দেখি তো। মরা মরা
মরা মরা গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে। ছিড়ে যাবে না তো বাকিটা? উঠো না, বেকার ডাল ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। কাপড়টা একটু দুর্বল মতো লাগছে, যার কারণে আমি এই পর্যন্তই ছেড়ে দিলাম। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে পাড়ে, হ্যাঁ হ্যাঁ, যাই হবে। আসো এইদিকে একটু ময়ূর দেখার চেষ্টা করো। হ্যাঁ, ওই ময়ূর দেখাবো তো। এর থেকে অরিজিনাল বোন, বুঝলে, এটা অরিজিনাল বোন। টান টান শুয়ে থাকতে হবে এখানে। আর যারা নেশা টেশা করে তাদের তো এই যে এরকম জায়গায় এসে নেশা টেশা করে একটা ঘুম দিয়ে নিলেও কোনো ব্যাপার না। চলো আর একটু আমরা এগিয়ে যাই। আচ্ছা, এখানে ট্যান ট্যানও করে মনে না? কাপড় চোপড় ধোবার জন্য এরিয়ায় যাতে রুম আছে না, কাপড় চোপড় ধোয়ার জন্য খুব ভালো জায়গা। পানির টেনশন নেই, বুঝলে তো। কাঁকড় দেখছো, সে পাথর, ওই পাথরের উপরে বসে মাছ বেড়াচ্ছে। সে উঠবো তো, এখান থেকে ওঠো না। এখানে যাওয়া যাবে না তো? আমরা কি জঙ্গলে ভ্রমণ করতে হয়েছি? কি কও তুমি, মনে করছো এই ড্রেনে মাছ রয়েছে। এই এখান থেকে যাওয়া যাবে না বলে? আরে ওই তো রাস্তা। কই? এই অনেক দূর রাস্তা কিন্তু। এই রাস্তা না, এই ছিল তো। আমার এই জায়গাটায় বসে দু একটা কবিতা বা দু একটা শায়রি বলার ইচ্ছা করছে আর কি। ওই দেখো, ওই কোম্পানি, এই যে পাঁচতলা যে কোম্পানিটা দেখছে না, এই কোম্পানিটা কিন্তু চালু হয়ে গেছে, বুঝেছো, আজকের থেকে। তবে আমি, বুঝলে, যতটা ভাবছি এই যে এই এলাকাটা দেখতে এখন যতটা সুন্দর লাগছে, বুঝেছো, যতটা সুন্দর লাগছে, যতটা শান্ত লাগছে, এই আমার আইডিয়া অনুযায়ী যতটা ঠিক মানে শান্ত লাগছে, তার থেকে বেশি মনে হয় এই জায়গাটা অশান্তি। কেমন চুরি ছিনতাই, মানে মানসির আর কি টোন করা, এই জায়গাটা আমার মনে খুব হয়। এমনকি একা চলাটাও রিস্ক হয়ে যায় আমার মনে হচ্ছে। তার কারণ কেন, আমি দু একজনকে দেখলাম, বিশেষ করে এখানে টিম বাজি আছে, তাই তো, গ্রুপ গ্রুপ। ওই ঘরটা জঙ্গলের মধ্যে একদম, দেয়ালটা ওর মধ্যে ঘর কেন? আপনারা দেখুন, ওই জঙ্গলের মধ্যে পর্যন্ত একটা ঘর করা রয়েছে, পুরো ঘন জঙ্গল তার মধ্যে। তবে সন্ধ্যের পরে এই জায়গাটায় যদি আমি এইভাবে ক্যামেরা করি ওপেন, মনে হয় না আমি আমার মোবাইলটা আর নিয়ে আমি রুমে যেতে পারবো। মানে এখানে গ্রুপ আছে, এরকম জায়গা আমি আগেও দেখেছিলাম, সেখানে ক্যামেরা করিনি। কিন্তু আজকে কোম্পানি দীপাবলির ছুটির পর যার জন্য শান্ত আছে জায়গাটা, লোকজন চলাচলতি কম আছে, যার কারণে আমি ক্যামেরাটা করতে পারছি। আচ্ছা, এই বাপিদা, এই যে কচি কচি নিম পাতা, এই কচি কচি নিম পাতা তো আমাদের ওখানে বিক্রি হয় না? হ্যাঁ, এই কচি কচি নিম পাতা, এখানে নিম তো ভর্তি নিম গাছ। তুমি নিয়েছো বোধহয় না? দেখি, কই দেখি। সকালবেলা চিবিয়ে জল খাবো। কি করবো এটা? সকালবেলা খালি পেটে চিবিয়ে জল খাবো। মানে এইটা কি জলের ভেতর দিয়ে ওই জলটা খাবো? এরকম ছড়ে মুখিতে চিবিয়ে জল খেয়ে নেবো, হয়ে যাবে। হয়ে যাবে। ও আচ্ছা, আচ্ছা, আমি শুনেছি ভাজাও খাওয়া যায়। ভাজাও খাওয়া যায় নাকি? যে যেরকম পদ্ধতি খায়। আমি তো সকালবেলা খালি পেটে মুখ দিয়ে ব্রাশ করে এই পাতা ছড়িয়ে মুখিতে চিবিয়ে আর পানি খেয়ে নিই। আচ্ছা, এই যে তুমি এই বিষয়ে কিছু বলবা, কিছু পরিস্থিতির বিষয়ে কিছু কি বলার মনে আছে? তুমি তো এদিকে এসেছো, এই জায়গাটা কেমন ভিড় থাকে, কেমন কি বিষয়টা তুমি বলো। এই যে এখন যেমন ওপেনে আমি ক্যামেরা করছি, সন্ধ্যের পরে এসব এরিয়ায় না থাকাই ভালো। না থাকাই ভালো। হ্যাঁ, এসব যেমন কোনো বাস্তব ঘটনা, যেমন কোনো ঘটনা দেখেছো বা শুনেছো? তামিলনাড়া সব চাকু টাকু দেখি কেড়ে কুড়ে নেয় না, চাকু টাকু দেখি কেড়ে কুড়ে নেয়। আচ্ছা আচ্ছা, সন্ধে হয়ে আসছে, আমরা আস্তে আস্তে যাবো এগিয়ে রুমের দিকে। তবে ভালো লাগলে, জায়গাটা খুব সুন্দর ছিল ঘোরার জন্য। এটা তো অনেক ভেতরে, মানে মেন রোড থেকে এখানে এই রাস্তায় তোমার হাঁটতে হাঁটতে আসতে হবে না? এখানে 3 কিলোমিটার।
3 কিলোমিটার চলে এসেছি আমরা, হ্যাঁ। মানে এইটা কি এই মানে ওই মেন রোড থেকে নেমে এখান থেকে কোনো যদি রিজার্ভ গাড়ি ছাড়া এমনি কোনো গাড়ি চলে না, তাই তো? না 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 আচ্ছা বন্ধুরা, এইটা অ্যাকচুয়ালি লোকাল মেন রোড থেকে এটা অনেক ভেতরে, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। তাও এই মাঝখানে এই জায়গাটা একটু সুন্দর লাগলো, একটু গ্রামের যে বিল মতো খাল মতো যে জায়গাটা যমুনার পাড় সেরকম একটা ফিল হলো, যার কারণে আমি একটু ওই মধ্যে লেবেছিলাম। এখন আমরা পুরো এগুলো আর কি লোকাল এলাকার মধ্যে আমরা হাঁটছি পাড়ার ভেতর দিয়ে। সন্ধে হয়ে গেছে ভালোই, আমাদের ওইদিকে মনে হয় পুরো কালো কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমাদের ওইদিকে অন্ধকার হয়ে গেছে, এখানে এখনও বেলা আছে। আজকে একটু বৃষ্টি হয়েছে যার কারণে একটু মেঘলা মেঘলা ভাব আছে, না হলে এখনও রোদ থাকতো। কটা বাজে গো? 6টা বাজে, তার মানে এখনও আধা ঘন্টার ওপরে এখানে বেলা থাকবে, তাই তো? তো বন্ধুরা, ভিডিওটা এখানেই বন্ধ করব। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কী ধরনের ভিডিও দেখতে চান তামিলনাড়ু অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।